শেরপুর আনন্দ বিষাদে অনুষ্ঠিত হল দীপ্ত টিভির ৯ বছর পদার্পণ অনুষ্ঠান। দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসানের সঞ্চালনায় শেরপুর জেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি আব্দুর রফিক মজিদের সভাপতিত্বে দীপ্ত টিভির ৯ বছর পদার্পণে আলোচনা সভা আয়োজন করা হয়। সম্প্রতি মোহনা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুলের মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে এনটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক কলামিস্ট কাকন রেজা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ১৮ই নভেম্বর শেরপুর শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে দীপ্ত টিভির ৯ বছর পদার্পণ অনুষ্ঠান আনন্দ বিষাদে শেষ হয়েছে। আলোচনা শেষে কেক কেটে সকল সাংবাদিকদের মিষ্টি মুখ করানো হয়। দীপ্ত টিভির এই আনন্দ অনুষ্ঠানে জেলায় কর্মরত ইলেকট্রনিক, টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণের বক্তব্যে সম্প্রতি মোহনা টিভির জেলা প্রতিনিধি সদ্য প্রয়াত রেজাউল করিম বকুলের মৃত্যুতে গভীর শোক সমবেদনা, স্মৃতিচারণে আনন্দ বিষাদের রূপ নেয়। রেজাউল করিম বকুল ১৬ই নভেম্বর রাতে মৃত্যু বরণ করেন। দীপ্ত টিভির জন্মদিবস রূপান্তরিত হয় সদ্য প্রয়াত সাংবাদিক বকুলের স্মরণ সভায়। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বাদল, আর টিভির জেলা প্রতিনিধি মুগনিউর রহমান মনি ও এসএ টিভির জেলা প্রতিনিধি মহিউদ্দিন সোহেল। নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া। এ সময় বক্তারা জেলা প্রতিনিধির মাধ্যমে শেরপুর জেলার উন্নয়ন সমভাবনা ও অসঙ্গতি তুলে ধরার জন্য দীপ্ত টিভির প্রতি আহ্বান জানান। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ এ সময় কেক কেটে দীপ্ত টিভির এই পূর্তি পালন করেছেন। তাছাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দিনকাল প্রতিনিধি আবু হানিফ, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মনিরুজ্জামান রিপন, ব্রহ্মপুত্র এক্সপ্রেস প্রতিনিধি কাজী মাসুম, সময় টিভি প্রতিনিধি শহীদুল ইসলাম হীরা, নাগরিক টিভি প্রতিনিধি তরিকুল ইসলাম, এখন টিভি প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, নিউজ 24 প্রতিনিধি জুবাইদুল ইসলাম, বাংলা টিভি প্রতিনিধি নাইম ইসলাম, দৈনিক বাংলার শাহরিয়ার শাকির, স্থানীয় দৈনিক তথ্যধারা প্রতিনিধি সুলতান আহমেদ ময়না, আওয়ার শেরপুর এর সম্পাদক দেলোয়ার হোসেন সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী এ সময় উপস্থিত ছিলেন। আগামী আরও সুন্দর কামনায় দীপ্ত টিভির অগ্রযাত্রা কামনা করেন। এএনবি নিউজে বিস্তারিত ভিডিও তথ্যচিত্রে প্রতিবেদন। সিরিয়ালগুলো প্রচার করতো, এর মধ্যেও এক ধরনের মেসেজ ছিল। হ্যাঁ, যে মেসেজগুলো থেকে আমরা যারা শিক্ষা নিতে পারি। তো খুব সময়ের মধ্যে নিয়েছি। ইতিমধ্যে অনেকে বলছেন যে আমাদের প্রিয় বকুল ভাই মানে চোখের পলকে আমার দেখা কি বাদল ছিল, হাত করলাম, কথা বললাম, হাসলো, আমাদেরকে চা খাওয়ার জন্য অফার দিল অসুস্থ থাকা অবস্থায়। এই লোকটা এত এভাবে চলে যাবে। আমি আছে না যে কিছু লোক মারা যায় বিছনা পড়ে থাকে অসুস্থ হয়ে দীর্ঘদিন, আইসিইউ থাকে, ইউসিসিতে থাকে, সেটা একটা মানানসই হয় যে হ্যাঁ সে তো মৃত্যু পথযাত্রী ছিল, মারা গেছে। কিন্তু জগৎজান্ত একটা লোক কথা বললো, হাসলো, আমি সুস্থ আছি, আপনারা চা খান, মানে এই জিনিসটা আসলে আমার জীবনে এই প্রথম যে এত কাছের থেকে লোককে দেখা। আসলে আমি না আসলে এখানে যারা আছে সবাই আমি বিশেষ করে তার সঙ্গে আমার খুব কাছে ছিল। শেরপুর আসলে আমার দোকানে অদ্ভুত একবার আসবে, মানে সে সমান বাংলায় কাজ করতো জানিয়ে এখানে সবাই, এখন সে ভালো একটা অবস্থানে ছিল। ওখানেও যাইতো না, আমার এখানে একবার আসবে। তার প্রতিষ্ঠান কিন্তু সমান বাংলা। তারপরে আমরা এখানে সময় না পেলেও রাস্তার থেকে বাইকে দাঁড়িয়ে হাতটা তুলে বলতো ভাই সময় নিয়ে আসি, চলে গেলাম, বসতো না। যেদিন আড্ডা দেওয়ার সময় হতো সেদিন দেখতাম কমপক্ষে। আজকে দীপ্ত টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমার সহযোগিতা ভাইয়েরা, আমি বলতে চাই যে দীপ্ত টেলিভিশন কিন্তু অনেক টেলিভিশনের ভিড়ে অনেক পরে এসেছে। এসেও এই টেলিভিশনটি কিন্তু খুবই মানে দর্শকের কাছে। আর আমি সবশেষে আমাদের আরেক সহকর্মী ছিল যে দীর্ঘ সময় আমার সঙ্গে কাজ করেছে, সাপ্তাহিক 10টা হলিয়া যাত্রা
কিন্তু আমি মানে বলতে পারি যে রেজাউল বকুলের সাংবাদিকতা হাতে করেছিল আমার হাত দিয়ে, এবং যখন ওই পত্রিকায় কোনো সাংবাদিকের নাম ছাপা হতো না সেইটার প্রচলন শুরু করেছিলাম আমি, এবং সেটা সম্পাদকের সঙ্গে কিন্তু আমার অনেক রকমের ফাইট করতে হয়েছিল, সে নাম দিতে রাজি ছিল। আজকে বকুল ভাই নাকি আসার কথা ছিল, তার সাথে কথা হয়েছে অনুষ্ঠানটাতে সে থাকবে এবং সকাল সকাল আসবে। আমি তাকে বলেছিলাম যে আপনি একটু এখানে এসে নাস্তা খাবেন, হ্যাঁ বলছে হ্যাঁ নাস্তা খাওয়া লাগবে না, আমি আগে। তো সেটা হলো যে নজরুলের একটা গান আছে, যে গানটা আমাদের বকুল ভাই মারা যাওয়ার পরে কয়েকবার শোনার খুশরুত আমার হয়েছে, যে কেন ফুটে কেন কেন কুসুম ফুটে কেন ঝরে যায়, বৃষ্টিতে যে ফুটিল বৃষ্টিতে যে কাঁদিল গলা ধরে বৃষ্টি ধরে কেন চলে যায়। তো এই মহিউদ্দিন সোহেল বলল, কেন এত পারাপারি, কেন এত মারামারি, কেন এত এরকম কেন? হ্যাঁ, যারা কাজ করে, যারা সাংবাদিকতা বলছে, তার পাশে একজন এমন এসে বলছিল হয়তো চায়ের দোকানদার ছিল একসময়, অথবা দোকান ছিল, হ্যাঁ, বা অন্য কিছু ছিল, মোটর সাইকেল মিস্ত্রি ছিল, পড়াশোনা হয়তো ক্লাস অথবা সে নিজেরই সাংবাদিক। সেখানে তো নিজের পেশাগত আত্মসম্মান বোধ আছে, তো একটা আত্মসম্মান বোধ লাগে আমাদের অনেক ক্ষেত্রে। তো এই জায়গাগুলি আসলে প্রেস কাউন্সিলটা করালে হয়তো, বা কাউন্সিলের মধ্যে যদি একটা পরীক্ষা দিয়ে বের হয়ে আসে, হ্যাঁ, যে আমি একটা অনুমোদন নিয়ে আসলাম, তাহলে আমাদের সুবিধা হয় আর কি বলতে। আমি একজনের কথা বলি, এক জেলা প্রশাসকের ওখানে গেছি, বেশ অনেকদিন আগের কথা, 7-8 বছরের আগের কথা। জেলা প্রশাসক একটা চায়ের কাপ দেখে আমাকে বলতেছে যে ভাই আপনি আসছেন, এই চায়ের কাপটা দেখেন। কেন? একজন সাংবাদিককে দিচ্ছে, দেখা করতে আসছেন, দিলাম, আপনাকে একটা চা দিতে হবে। কিন্তু আমার পিয়ন যে পরিচয় দিল সেই সাংবাদিকের তো আমি কাপটার দিকে তাকিয়ে আছি, এর মধ্যে আপনি নেবেন। জেলা প্রশাসনেরও, প্রশাসন যারা আছে তারাও কি হয় বিব্রত।